আজকে একটা নতুন পদ্ধতিতে নিমকি রেসিপি নিয়ে আসলাম। সাধারণত নিমকি আমরা অনেক খেয়েছি, তবে এই নিমকিটা ট্রাই করতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না। দেখতেও যেমন সুন্দর, খেতেই কিন্তু দুর্দান্ত স্বাদ। তাছাড়া এই নিমকিটা আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। প্রথমে 100 গ্রাম ময়দা ব্যবহার করলাম। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, কালো জিরা হাফ চামচ এবং 3 টেবিল চামচ এখানে আমি ঘি ব্যবহার করলাম। ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে এরপরে কিন্তু বেলে নিতে হবে। আর যতটুকু সম্ভব একবারে পাতলা করে বেলে নেওয়ার পরে একটা ছোট্ট কুকি কাটা দিয়ে আমি কেটে নিলাম। আপনাদের কুকি কাটা না থাকলে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। কেটে নেওয়ার বাড়তি অংশগুলো এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে। আর এখন যেটা করতে হবে, এখন কিন্তু আটার একটু পেস্ট তৈরি করে নিতে হবে। আটা অথবা ময়দার একটু সামান্য পরিমাণে পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে কেটে নেওয়া যে অংশগুলো একটার পর একটা এভাবে আমি 6টা দিয়ে দিব। আপনারা চাইলে 7টা বা 8টা দিতে পারেন, তবে 8টা 7টা দেওয়ার দরকার নেই। 6টা দিলে পারফেক্টভাবে কিন্তু নিমকিটা ফুলবে এবং দেখতে ভালো লাগবে। আর যদি আপনারা বড় নিমকি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু 7টা 8টা 9টা 10টা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে এই নিমকিগুলো ছোট, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। আর একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এগুলো না তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায়, মানে প্রত্যেকটা পাপড়ি কিন্তু যখন তেলে দেওয়ার সাথে খুলে আসবে দেখতে ভালো লাগবে। আর এগুলো বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন এক পাশে হয়ে গেছে তখন কিন্তু আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু একবারে মুসমুসে করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা আমি আবারও বলছি একবারে কম করে দিয়ে ভেজে নিতে হবে। দেখবেন চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর আপনারা এগুলো কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।